স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেমিস্ট্রি। আজকে আমরা ক্লাস 11 ফিজিক্সের একটি গুরুত্বপূর্ণ টপিক ও ইন্টারেস্টিং টপিক মহাকর্ষীয় চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে আমরা আজকে যে মুক্তি বেগ বা মুক্তি দ্রুতি অর্থাৎ হচ্ছে কি এসকেপ ভেলোসিটি বা এসকেপ স্পিড এই সম্পর্কে আলোচনা করব। তাহলে কি এটি হচ্ছে কি খুব ইন্টারেস্টিং এবং খুব একটি মজার জিনিস। তাহলে এক্ষেত্রে দেখো যে মুক্তি বেগ কি না, মুক্তি বেগের ক্ষেত্রে একটা মিনিমাম এনার্জি, এখানে এনার্জি বলতে আমরা ভেলোসিটিকে বলবো। তাহলে মিনিমাম ভেলোসিটি বা স্পিডের প্রয়োজন, যে স্পিড বা বেগকে অ্যাপ্লাই করলে বস্তুটির উপরে, বস্তুটি পৃথিবীপৃষ্ঠ বা কোনো গ্রহ থেকে সে কিন্তু তার উপর যে ক্রিয়াশীল যে মহাকর্ষীয় বল সেটিকে ছাড়িয়ে কিন্তু মহাশূন্যে বিলীন হবে। তাহলে সেই মহাশূন্যে বিলীন হতে গেলে ওই বস্তুটির উপরে যে ন্যূনতম বেগের অ্যাপ্লাই করতে হবে, তাহলে সেই বেগটিকে আমরা বলছি কি এসকেপ ভেলোসিটি। তাহলে এই ন্যূনতম বেগ যদি বস্তুটির উপর প্রয়োগ করা হয়, তাহলে সেক্ষেত্রে বস্তুটি কিন্তু সম্পূর্ণ হবে যদি পৃথিবীপৃষ্ঠে থাকে, তাহলে সেই পৃথিবীপৃষ্ঠ থেকে কিন্তু একদম মহাশূন্যে কিন্তু বিলীন হয়ে যাবে। অর্থাৎ কি না, বস্তুটির উপর যে ক্রিয়াশীল যে মহাকর্ষীয় আকর্ষণ বল, অর্থাৎ কি পৃথিবীর কেন্দ্রের দিকে যে ক্রিয়াশীল যে বলটি বস্তুর উপর ছিল সেটি কিন্তু সেক্ষেত্রে কিন্তু জিরো হয়ে যাবে। তখন কিন্তু বস্তুটি কিন্তু একদম কিন্তু মহাশূন্যে চলে যাবে। তখন কিন্তু সে আবার পুনরায় কিন্তু পৃথিবী পৃষ্ঠে আসতে পারবে না। তাহলে সেই যে বেগ, সেই বেগের মান কত যদি দেখো, তাহলে এক্ষেত্রে যে 11.2 তাহলে 11.2 কিমি পার সেকেন্ড এই বেগটা কিন্তু প্রয়োজন। এই বেগ যদি অ্যাপ্লাই করা হয় বস্তুটির উপর, তখন কিন্তু বস্তুটি কিন্তু তার গ্র্যাভিটেশনাল যে ফোর্স আছে সেই ফোর্স কিন্তু কাটিয়ে কিন্তু একদম মহাশূন্যে বিলীন হয়ে যাবে চিরতরে। তাহলে এক্ষেত্রে দেখো, তাহলে আমরা যদি এক্ষেত্রে ম্যাথমেটিক্যালি যদি মানে দেখাই, তাহলে কি দেখবো এক্ষেত্রে না, বস্তুটির উপর যে ক্রিয়াশীল যে আকর্ষণ বল, তাহলে এই এম ভরে একটা বস্তু যদি এই বৃত্তাকার সার্কুলার পাথ আছে, এই পাথে আমরা বলতে পারি যে পৃথিবী পৃষ্ঠ। এই পৃথিবী পৃষ্ঠের প্রান্তে অর্থাৎ কি পৃষ্ঠতলে এম ভরে একটি বস্তু আছে, এবং পৃথিবীর যদি ভর ধরি আমরা ক্যাপিটাল এম, এবং পৃথিবী থেকে পৃথিবী ব্যাসার্ধ যদি ধরি ক্যাপিটাল আর, তাহলে সেক্ষেত্রে তাহলে পৃথিবী কি হচ্ছে, তাহলে সেন্টার থেকে পৃষ্ঠতলের যে দূরত্ব হচ্ছে আর, তাহলে আর দূরত্বে এম ভরে একটি কিন্তু বস্তু আছে বা বস্তু রাখা আছে। তাহলে বস্তু যদি আমরা এক্স দূরত্বে যদি আমরা সরাতে চাই, তাহলে সেক্ষেত্রে বস্তুটির উপরে যে ক্রিয়াশীল হচ্ছে কি ক্রিয়াশীল যে মানে কৃতকার্য, অর্থাৎ কি বস্তুর উপর কি আমরা যদি কৃতকার্য না করি, তাহলে কিন্তু বস্তুর উপর কিন্তু বস্তু কিন্তু সরবে না, অর্থাৎ কি বস্তু কিন্তু স্মরণ ঘটবে না। তাহলে সেই যে অভিকর্ষীয় যে আকর্ষণ বল, অর্থাৎ কার উপরে না বস্তুটির উপরে, কার আকর্ষণ বল না পৃথিবীর যে আকর্ষণ বল অভিকর্ষীয় আকর্ষণ বল, সেই অভিকর্ষীয় আকর্ষণ বলটা কাটিয়ে যদি বস্তুটিকে সরাতে হয় এক্স দূরত্বে, তখন কিন্তু একটি কৃতকার্য করতে হবে। যে কৃতকার্যের মান কি না ডাব্লিউ ওয়ার্ক ইকুয়াল টু জিএম বাই এক্স স্কোয়ার। অর্থাৎ কি এক্স দূরত্বে কিন্তু বস্তুটিকে সরাতে গেলে, তাহলে সেক্ষেত্রে কি সেই অভিকর্ষীয় যে আকর্ষণ বল পৃথিবী তার বিরুদ্ধে কিন্তু ক্রিয়াশীল করতে হবে বলটিকে। তখন কিন্তু কি হবে না এক্স দূরত্বে সরাচ্ছি, এবং তখন যে কৃতকার্য আমরা পাবো, তখন ডাব্লিউ ইকুয়াল টু কি জি এম ইন্টু এম বাই এক্স স্কোয়ার। তাহলে এক্ষেত্রে বলতে পারি যদি আমরা বস্তুটিকে সেই এক্স দূরত্ব থেকে, অর্থাৎ কি পৃথিবীর যে পৃষ্ঠ আছে, তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে যদি আমরা অসীম দূরত্বে যদি স্থানান্তরিত করি, তাহলে তখন বস্তুটির উপর যে ক্রিয়াশীল যে বল, অর্থাৎ কি যে কৃতকার্য যে বল, কৃতকার্যের যে মান, তখন কি পাবো আমরা না জি এম বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে ক্ষুদ্র দূরত্ব যদি সরাতে গেলে, অর্থাৎ ডিএক্স দূরত্ব সরাতে গেলে, তখন একটা কৃতকার্য আমাদের করতে হবে। তাহলে এক্ষেত্রে বলতে পারি আমরা যে ইনফিনিটি আপার লিমিট এবং আর হচ্ছে কি লোয়ার লিমিট। তাহলে এটি যদি আমরা সলভ করি, তাহলে কিন্তু আমরা কৃতকার্যের মান পেয়ে যাব। অর্থাৎ কি বস্তুটি হচ্ছে কি, এক্ষেত্রে আমরা বলতে পারি যে বস্তুটি যদি আমরা আর দূরত্ব থেকে যদি ইনফিনিটির দূরত্ব যদি আমরা নিয়ে যেতে চাই, তাহলে জি হচ্ছে কি মহাকর্ষ ধ্রুবক, যার মান কত, এক্ষেত্রে বলতে পারি আমরা 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার। তাহলে এটি হচ্ছে কি ইউনিভার্সাল যে মহাকর্ষীয় যে ধ্রুবক তার হচ্ছে কিন্তু মান এসআইতে।
তাহলে এম হচ্ছে কি পৃথিবীর ভরটা কি ফিক্সড আছে, আর স্মল এম হচ্ছে কি বস্তুর ভর, এটাও ফিক্সড আছে, এবং জি হচ্ছে কি ধ্রুবক, এটাও কিন্তু স্থির আছে। তাহলে এটি যদি আমরা বাম দিকে আনি ইন্টিগ্রেশন চিহ্নের, তাহলে কি পাবো এক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার, এবং লিমিট কি থাকছে না আপার লিমিট হচ্ছে ইনফিনিটিভ, লোয়ার লিমিট হচ্ছে কি আর। তাহলে এক্ষেত্রে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার এটি যদি আমরা সলভ করি তখন কি পাবো আমরা যে জিএম ইন্টু এম মাইনাস 1/x। তাহলে লিমিট বসাও, তাহলে ইনফিনিটিভ ইন্টু আর, তাহলে জিএম ইন্টু এম, তাহলে লোয়ার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে ইনফিনিটিভ, তাহলে 1/ইনফিনিটিভ, তাহলে মাইনাস লোয়ার লিমিট কি মাইনাস বলছিলাম, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে তখন সেই মাইনাসের সঙ্গে এই মাইনাস কি হবে গুণ হবে, তাহলে মাইনাস মাইনাসে কি প্লাস, অর্থাৎ আমরা কি পাবো 1/r, অর্থাৎ জিএম ইন্টু এম বাই আর। তাহলে এটি আমরা কি পেলাম, এটি হচ্ছে কি কৃতকার্য পেলাম, যখন বস্তুটিকে কিন্তু এক্ষেত্রে আমরা তার পৃথিবী পৃষ্ঠ থেকে 8 দূরত্বে যখন নিয়ে যেতে হবে তখন তার কৃতকার্যের মান হচ্ছে এটি। অর্থাৎ কি পৃথিবীর যে অভিকর্ষের যে বল, অভিকর্ষের যে ত্বরণ থাকছে বস্তুটির উপর, সেটি হচ্ছে কি সম্পূর্ণভাবে কি বিলুপ্ত হয়ে যাবে, অর্থাৎ জিরো হয়ে যাবে। তাহলে তখন যে বস্তুটি গতিশীল অবস্থা থাকবে, তাহলে প্রথম অবস্থায় বস্তু যে গতিশীল অবস্থা থাকবে, সেই গতিশক্তির মান কত থাকবে, গতিশক্তির মান হচ্ছে প্রাথমিক